হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আমরা আছি ওমানের রাজধানী মাস্কাটে। আজকে আমাদের ওমান সফরের দ্বিতীয় দিন। আজকের পুরো দিনটাই আমরা সমুদ্রের কোলে ভেসে বেড়াবো। তার মানে হচ্ছে এখানে অনেক রকমের বোট রাইড হয়, তো আজকে পুরো দিনটা রেখেছি ওই বোট রাইড করার জন্য। এই ওমানে এসে আরেকটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে প্রচুর খেজুর গাছ, দুবাইয়ের মতন। দুবাইয়ে তো প্রচুর খেজুর গাছ দেখেই থাকি, কিন্তু এখানে দেখছি দুবাইয়ের থেকেও বেশি পরিমাণে খেজুর গাছ। আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই কিছু কমন গাছ থাকে, যেরকম পেঁপে গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ। ওমানে সেরকম লক্ষ্য করছি প্রত্যেকটা বাড়িতেই খেজুর গাছ রয়েছে। আর খেজুর গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট দেখতেও, তার মানে ভালো ফলও দেয়। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দেখছি সারি সারি শুধু খেজুরের গাছ। এখন আমরা যে বিচে যাচ্ছি বোট রাইড করতে, সেই বিচটার নাম হচ্ছে কোয়ান্তাব বিচ। এটা একটা ভিউ পয়েন্ট, সবাই এসে দেখছি গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে আর ফটো তুলছে, তাই আমরাই বা বাদ যাই কেন। তাই এখানে একটু দাঁড়িয়ে সময় কাটালাম আর বেশ কিছু ফটোও তুললাম। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে, পরিষ্কার আকাশ, চারিদিকে রোদ ঝলমল করছে আর সামনে অথই সমুদ্র। কি অপূর্ব যে লাগছে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। চলুন, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এবার যাই কোয়ান্তাব বিচে। এই যে এটা হচ্ছে কোয়ান্তাব বিচ। আর এই যে বোটগুলো রাখা রয়েছে, এগুলো করেই ওনারা মাছ সমুদ্রে নিয়ে যান, আর ওই বোটে করেই কোথায় কি দেখার জায়গা আছে সমুদ্রের আশেপাশে সেগুলো ঘুরিয়ে দেখান। এই রাইডটা মোটামুটি ওই আধা ঘন্টা মতন হয়। আর এই বোটগুলোতে পার হেড হিসেবে টিকিট নয়, পুরো বোটটার জন্যই ওনারা একটা মোটামুটি টাকা নেন। তো আমরা 5 জন আছি আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে। আজকে যেহেতু আমরা ঠিক করেই রেখেছি যে বোট রাইড করবো সারাদিন, তাই এখনও আমরা ব্রেকফাস্ট করিনি। এই একটা বোট রাইড করে নেওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করব। কারণ অনেক সময় কি হয়, বোটগুলো সমুদ্রের ঢেউয়ে ভীষণভাবে দুলতে থাকে, আর যদি পেট ভর্তি খাবার খেয়ে বোটে ওঠা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বমি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে এই বোট রাইডটা কমপ্লিট করে নিই, তারপরে না হয় ব্রেকফাস্ট করা যাবে। আর ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আর একটা বোট রাইড করব। আর এই যে এই বোটটা রেডি করা হচ্ছে এখন আমাদের জন্য। তবে সমুদ্রে গেলে আমরা সবাই একটা জিনিসেরই খোঁজ করি, সেটা হচ্ছে ঝিনুকের। কিন্তু এখানে ঝিনুক একদমই দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে শুধু সুন্দর সুন্দর দেখতে পাথর। এই পাথরগুলো দিয়ে কিন্তু বাড়ির বাগান বা বাড়ির ব্যালকনিটাকে খুব সুন্দর করে সাজানো যাবে। আবার এই পাথরগুলোর ওপরে কিন্তু খুব সুন্দর করে ড্রয়িংও করা যাবে। আর এই একটা পাথর দেখুন, কি সুন্দর লজেন্সের মতন দেখতে না? প্রথমে আমি ভেবেছিলাম কোনো প্লাস্টিক ভাঙা হবে হয়তো, তারপর একটু কৌতূহল হলো আর কাছে গিয়ে দেখতেই দেখলাম এটা একটা পাথর। এত সমুদ্র ঘুরেছি কিন্তু এরকম পাথর কখনো দেখতে পাইনি। চলুন, এখন সবাই বোটে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হাতে সব জুতোগুলোকে নিয়ে নিয়েছি। চপ্পল পরে আসলে ভালো হতো, কিন্তু বাইরে বেড়াতে গেলে আমি বেশিরভাগ জুতোটাই প্রেফার করি, কারণ বাইরে বেরোলেই হাঁটাহাঁটি তো করতেই হবে। আর কোথায় কখন চটি ছিঁড়ে যাবে সে এক কেলেঙ্কারি ব্যাপার। আর নতুন জায়গা, কোথায় তখন জুতোর দোকান খুঁজে বেড়াবো? শুধু শুধু বেড়াতে বেরোনোটাই মাটি হয়ে যাবে। একদম সামনে চলে যাও। বাবা কি দুলছে! Guys, the sea a little bit bumping, so the boat will be like this, but normal. Normal. Yeah, normal. সমুদ্রের ঢেউয়ে ধাক্কা খেয়ে আমাদের বোটটা কিন্তু খুব ভালো মতোই দুলছে। সমুদ্রের ঢেউগুলো যখন বোটের তলায় এসে ধাক্কা মারছে, মনে হচ্ছে যেন কোনো বড় পাথরের ওপর বোটটা ধাক্কা খেলো। কিছু করতে হবে না। সত্যি দারুণ এক্সপিরিয়েন্স যাকে বলে। তবে একটু ভয় ভয়ও লাগছে, কারণ যত এগোচ্ছি তত সমুদ্রের গভীরতাও বাড়ছে। Jamera.
Wow, really? তবে এই বোটে ওঠার পর থেকে শক্ত কাঠ হয়ে বসে আছে দুইজন, এক আমার হাজব্যান্ড আর দুই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। আর আমার হাজব্যান্ডের তো হুজুগের শেষ নেই, বোটে ওঠার সময় উঠে পড়েছে, আর এখন যখন বোট গভীর জলের দিকে এগোচ্ছে তখন আর কোনো নড়নচড়ন নেই, শক্ত কাঠ হয়ে বসে আছে আর ওদেরকে বলছে বোটটা ফিরিয়ে নিয়ে চলো। ওয়াও, This is a private beach. Huh? Complete private beach. অসম্ভব সুন্দর চারিদিকটা। আমার ছেলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মাঝে মধ্যে একবার করে বলে উঠছে, মা কেমন যেন স্বপ্নের মতন লাগছে না, এগুলো আমরা সম্ভবত টিভিতে বা কোনো ছবিতে দেখে থাকি। বাবা রে, হ্যাঁ, যত এগোচ্ছি তত জলের গভীরতা বাড়ছে আর বোটটা এত দুলছে মনে হচ্ছে এক্ষুনি না উল্টে যায়। দেখা যাচ্ছে অবশ্য, এতটা ক্লিয়ার। This is Shangri-La Hotel. Which one? Shangri-La. Shangri-La. No, Jumeirah Hotel is best. যাই হোক, খুব সুন্দর একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, আশা করি আপনারাও খুব এনজয় করেছেন ভিডিওটা। তবে নিজের চোখে দেখার যে অনুভূতিটা সেটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না, তাও এই ভিডিওর মাধ্যমে একটু চেষ্টা করলাম আপনাদেরকেও আনন্দ দেওয়ার। এই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন খুব সুন্দর জায়গায়।